আপনারা আমার এই বাচ্চাটা বাবার একটা হারা গেছে, বাবারে কাইরা নিছে। আমার ছেলের হুদাহুদি তারা গুলি করিয়া হত্যা করে মারছে। নরসিংদী সদর উপজেলা মেঘনা নদী বেষ্টিত চরাঞ্চল যেন সংঘর্ষ ও সংঘাতের উর্বর ভূমি। চরদিগলদি, করিমপুর, নজিপুর, আলোকবালি ও নীলক্ষা সহ বেশ কয়েকটি অঞ্চলের আধিপত্য বিস্তার নিয়ে যেন মারামারি সংঘর্ষ নিত্য নৈমিত্তিক ঘটনা। সর্বশেষ গত 11 জুন উপজেলা আলীপুরা গ্রামে ইসমাইল গ্রুপ ও শাহজাহান মনা গ্রুপের আধিপত্য বিস্তার নিয়ে নরসিংদী মডেল থানা কর্মরত উপপরিদর্শক জয় বণিক সহ গ্রামের কয়েকজন গুলিবিদ্ধ হয়। এছাড়া টেটাবিদ্ধ সহ আহত হয় আরো 3 জন। আমার ভাইয়ের গণিগাবাসী যাই ঈদ দামাতাত বাইরে আইছে, গুলি খাইছি, টেডার গাই লাগছে। আর এই যে মানুষ গুলি করে মারছে, বেশি আমার খারাপ করছে। কোম্পানি ইসমাইল, ইব্রাহিম খলিল, সুমন আরও আর আলাদা লোক আছে, হারাল মাইধর করছে। নিরপেক্ষ থেকেও আমরা মানে অসহায় যে কার কাছে বিচার দেবো। পরদিন গুলিবিদ্ধ ফারুক চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে উত্তপ্ত হয়ে পড়ে পুরো এলাকাতেই। স্থানীয় একটি বাজারে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট হয় বেশ কয়েকটি দোকানপাট। আর এর জেরে বাড়ি ছাড়া হয়েছে অন্তত 20টি পরিবার। যারা ছিল তারা বাড়ি ছেড়ে দিছে, বাড়ি ছাড়া পরে এরা যা আছে সব দলবল লইয়া হামলা দিয়া লুটপাট করে নিয়ে গেছে। আর আমরা ঘুমাইতে পারি না, যে হামলা মারে আমার একটা সামান্য একটা দোকানে এটা ভাঙচুর করে সব কিছু নিয়ে গেছে। তার এই মুহূর্তে আইয়া এই দৌড়ায় নামায়া পিস্তল ছাইরা এই লুটগুলি করছে। এমন নজিরবিহীন ঘটনা না ঘটে, অস্ত্র জঞ্জনি যাতে নাতে আমি এই শুভেচ্ছার চাই। এদিকে নিহত ফারুকের হত্যাকারীদের বিচারের দাবি জানিয়েছে স্বজনরা। মানববন্ধন করে এলাকায় শান্তি প্রতিষ্ঠার দাবি জানিয়েছে স্থানীয়রা। আবু ভাইয়ের 2টা পা একদম নিচের থেকে জোড়া সহ ভেঙে দিয়েছে। এই ঘটনায় ওই এলাকায় অস্থায়ী পুলিশ ক্যাম্প বসিয়ে নিরাপত্তা জোরদার করেছে জেলা পুলিশ। আমাদের বিভিন্ন টিম সর্বাত্মক কাজ করছে, আমি এটা তদারকি করছি। তো আমরা আশাবাদী বাকিরাও অতি অল্প সময়ের মধ্যেই আইনের আওতায় আসবে, আর আমরা আপনাদের সহায়তা চাই। এই জনপদে আর হানাহানি নয়, গড়ে উঠবে বসবাসযোগ্য শান্তিপূর্ণ পরিবেশ, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। এই জনপদে যুগ যুগ ধরে চলে আসা এই বর্বরতা শেষ কোথায়? আর কত মা তার সন্তান হারাবে, কত বোন তার ভাইকে হারাবে, কত অবশ শিশু তার বাবাকে হারাবে, আর কতই বা রক্ত ঝরবে? কোন বার্তা নিয়েই বা বেড়ে উঠবে এখানকার পরবর্তী প্রজন্ম? এমনটাই প্রশ্ন স্থানীয়দের। নরসিংদীর চরাঞ্চল থেকে রেজাউল করিম, মোহনা সংবাদ।